গত বছর ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের রকেট হামলার পর পাল্টে যায় মধ্যপ্রাচ্যের চিত্র। গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের হামলায় প্রাণ হারিয়েছে ৪০,০০০-এরও বেশি মানুষ। বর্ষপূর্তি দিনে আবারও দখলদার ইসরায়েলি ভূখণ্ডে একযোগে হামলা চালাল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবানন ভিত্তিক মুক্তিকামী সংগঠন হিজবুল্লাহ। বড় আকারের এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। সোমবার ভোরে হিজবুল্লার যোদ্ধারা অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এসব হামলায় বন্দরনগরী হাইফাতে অন্তত ৫ জন আহত হয়। হিজবুল্লার ছোড়া ৫টি রকেটকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বাধা দিতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে। তারা জানিয়েছে, কী কারণে আয়রন ডোম ব্যর্থ হল তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া গ্যালিলি সাগরের নিকটবর্তী অন্যান্য শহর লক্ষ্য করেও বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে। অন্যদিকে সোমবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাসও। তারা বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। হামাস জানিয়েছে, তারা ১১৪ মিলিমিটার রাজুম রকেট দিয়ে স্থাপনাগুলোতে আঘাত হানে। উত্তর পশ্চিম নেগেভ মরুভূমিতে সুফার কাছে সামরিক ঘাঁটি, গাজার রাফাহ ক্রসিংয়ে সামরিক সমাবেশ, উপকূলীয় হলিট অবৈধ বসতির আশেপাশে এবং কারেম শালম সামরিক স্থাপনায় আঘাত আনতে সক্ষম হয়েছে তারা। এদিন হামাসের পাশাপাশি গাজাভিত্তিক আরেক স্বাধীনতা গোষ্ঠী ইসলামিক জিহাদও দখলদার ইসরায়েলে হামলা চালিয়েছে। দেশ জগৎ নিউজরুম।